চলো আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করি। তার আগে বলে, আমি জাগৃতি। আমি পেশায় একজন নার্স। ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই এদিক ওদিক ঘুরে বেড়াই আর ব্লগ বানাই। হ্যাঁ, সব সময় সব রকম ব্লগ দেওয়া পসিবল হয়ে ওঠে না, তাই যেটুকু ব্লগ দিই সেটুকুই না হয় দেখবেন। তা আগের তিনটে ব্লগ তো দিয়েছি, আপনারা দেখেছেন, এবং যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আগের ব্লগে তো দেখেছেন আমি অহলদারা পৌঁছে গেছি। তা অহলদারা পৌঁছে আমরা আমাদের হোমস্টেতে ঢুকছি। হোমস্টের রাস্তা এটা একটা অসম্ভব সুন্দর একটা রাস্তা। আমরা তো প্রথমে এসে বুঝতে পারিনি যে এরকম রাস্তার মধ্যে দিয়ে গিয়ে একটা সুন্দর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করবে। রাস্তাটা এমনই এবড়ো খেবড়ো, একটু ভয় একটু সব কিছুই লাগছিল, কিন্তু তারপর আমরা যে দৃশ্য দেখলাম সেটা নৈসর্গিক সুন্দর। আমরা বর্ষার মধ্যে এসেছি, এই যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন তো এই রাস্তার মধ্যে দিয়ে যেতে ভয় লাগবে না? ভয় তো লাগবেই, কারণ বর্ষার সময় সাপ টাপ চারিদিকে রয়েছে। তবু সেই ভয় উপেক্ষা করে আমরা এগিয়ে চলেছি, কারণ ঘুরতে এসে হ্যাঁ ভয়টা মনের ভেতর থাকেই, কিন্তু বেশি ভয় মনে রাখছি না। তাই নিজের মনকে শান্ত করে বেশি উত্তেজিত না হয়ে সুন্দরভাবে ঢুক আমাদের পথে অতিক্রম করছি। যাই হোক, প্রথমে এই যে বাদিকে যে রিসর্টটা দেখলেন সেইটাই ভেবেছিলাম আমাদের রিসর্ট, কিন্তু না, আরও নিচে নেমে যেতে হবে, এবং নিচে নেমে গিয়ে আমাদের সেই হোমস্টে। এবং এই যে নামছি, এবার নামতে নামতে দেখুন যে কি সুন্দর একটা দৃশ্য। এবার এর পরে এখনই দেখে নিন, কিন্তু কারণ এর পরে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো হলো সম্পূর্ণটা হলো বর্ষার সময় গেছি, বর্ষার ভাইবস নেব, এটাই হলো নর্মাল ব্যাপার। তাই এরকম একটু আমাদের ভগবান আকাশ পরিষ্কার দিয়েছে, এটাই আমাদের কাছে অনেক। ওই যে তিস্তা বয়ে যাচ্ছে, এতটা উঁচু জায়গা থেকে দেখতে পাচ্ছি, কি অপূর্ব মায়াবী রূপ, তাই না? উফ, দেখেই চোখটা মনে হচ্ছে শান্ত হয়ে গেল, যেন পুরো ছবিতে আঁকা পাহাড়ের এই যে আকৃতিগুলো ভীষণ ভালো লাগলো। চলো সবার প্রথমে আমি আগে আমাদের হোমস্টেটা দেখাই। এখানে একটা দুটো তিনটে চারটে, এই চারটে কটেজ ছিল। এই কটেজটার নাম হলো কটেজ কাম হোমস্টে। হোমস্টে চারটে রুম এবং দুটো কটেজ। আর এখানকার নাম ছিল অহলদারা ভিউ পয়েন্ট। যে আমরা যখনই গুগলে কোনো সময় বুক করতে গেছি, অহলদারা ভিউ পয়েন্ট নামে এই রুমটা দেখিয়েছে, এবং এই রুমটার থেকে প্যানোরামিক ভিউ ভালো মোটামুটি, কিন্তু আমরা ঠিক যেমন ভেবেছিলাম ঠিক সেরকম আতিথেয়তা পাইনি। এবার রুমের আমাদের পার হেড নিয়েছে হচ্ছে 1600 টাকা করে। খাবার দাবার নিয়ে কোনো কথা নেই, খাবার দাবার খুবই ভালো, তবে আরও ভালো রুম সার্ভিস হতে পারত, কারণ আমাদের এর থেকেও আমরা এমন জায়গায় গেছি যেখানে 1600 টাকা ভাড়া পার হেড নিয়ে, তো সেখানে আমাদের ভালো আর কি সমস্ত কিছু পাওয়া গেছে। তো যাই হোক, আমরা নিয়েছি, আমরা থেকেছি, এবং সেরকমভাবে করেছি। হ্যাঁ, ব্ল্যাঙ্কেটটা ক্লিন ছিল না, এগুলো নিয়ে একটু প্রবলেম ছিল। যাই হোক, সব কিছু তো সমান হয় না, ঘুরতে গেলে একটু কম বেশি হয়েই থাকে। অঝরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর এই যে আমি বললাম না যে এই ক্লিয়ার আকাশ সব কিছু দেখে নাও, এরপর আর দেখতে না পাওয়াও যেতে পারে, কারণ আমরা প্রায় 5:30 নাগাদ আমরা পৌঁছালাম অহলদারা সানরাইজ যে হোটেলটা, সে হোটেলে এসেই বৃষ্টি আমাদের স্বাগতম করলো। আর দেখো চারিদিকটা কি ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, আর ঝমঝমিয়ে বৃষ্টি। হ্যাঁ, বর্ষাকালে এসছি, বর্ষার ফিল নেব না তা তো হয় না। এইটা আমাদের ডাইনিং রুম, আর এই যে দেখালাম, ভীষণই ভালো লাগছে। আর বৃষ্টি দেখতে পাহাড়ে তো ভালোই লাগে, কিন্তু একটু ইচ্ছা ছিল ঘুরবো, তো ঠিক আছে।
জানেন তো, ওই যোগীঘাট থেকে যখন অহলদারা এলাম, ওই যে রাস্তাটা দিয়ে দেখলেন তো, খুবই খারাপ রাস্তা, খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ক্লান্ত হয়ে যখন একটু ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠে দেখি এই দৃশ্য, আকাশ পরিষ্কার। পাহাড়ের তো এটাই খেলা না, একবার মেঘ আসবে, একবার বৃষ্টি হবে, আবার আকাশ পরিষ্কার হবে। এই রাতের এই দৃশ্যটা দেখতে কিন্তু মন খুব চাইছিল, সেই দেখলাম। এবং আস্তে আস্তে ধীরে ধীরে আরও পরিষ্কার হচ্ছে, বৃষ্টি কমে গেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভীষণ সুন্দর। কিছুদিন আগেই আমি যখন দাওয়াই পানিতে গেছিলাম, তখন দাওয়াই পানির যে ভিউটা, দাওয়াই পানি থেকে দার্জিলিংয়ের ভিউটা, আর এইখানে ওই দূরে তিস্তা দেখা যাচ্ছে, আর পুরো শহর, বিভিন্ন পাহাড়ের ধাপে ধাপে শহরগুলো কিচিরমিচির আলোর মতো। আলো আওয়াজ করে না, কিন্তু দেখতে ওরকমই মনে হচ্ছে না? চলো একটু উপভোগ করি এই দৃশ্য। আচ্ছা, এই সবুজ ছোট বাড়িটা দেখে কি মনে হচ্ছে? ছোটবেলায় রঙের খাতায় ঠিক এরকমই ছবি আঁকতাম না? ঠিক এরকমই ছবি আঁকতাম। আর পাহাড়ের ঢালে যে জোনাকির মতো শহরের আলোগুলো জ্বলছে, ঠিক এরকমই আঁকতাম। এখন বাজে 4:30। যথারীতি বাড়িতে থাকলে 4:30টার সময় ঘুম কোনোদিনই ভাঙে না, কিন্তু মানে যখন আমি একটা জায়গায় এসেছি বা কোনো অফিস প্লেসে এসেছি, সেই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য আমি বিমুখ হয়ে থাকি। তো তার জন্য আমি সকালবেলা উঠবই। ঘুমিয়েছি কিন্তু 12:30 এরকম, 1:45 নাগাদ। তবে ঘুম ভেঙেই যদি এরকম একটা সুন্দর দৃশ্য দেখি, তাহলে তো আর ঘুমিয়ে থাকা যায় না, না? অহলদারা থেকেও পাহাড়ের এত একটা সুন্দর দৃশ্য, সেটা কি করে অসম্ভব সুন্দর দৃশ্য। এই দৃশ্য নিয়ে কি আর বলবো, কারণ পাহাড়ে তো এরকমই। আর মনে হচ্ছে দূরে ওটা কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, রেঞ্জটা চেনা। কালকে তো বলছিল যে ওখানেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, ফুল রেঞ্জটা না দেখা গেলেও দেখা যাবে। এখনও মেঘের খেলা শেষ হয়নি। রাতের বেলা তো এখনও ওই যে আলো জ্বলছে, এখনও আলো জ্বলাগুলো বন্ধ হয়নি। রাতের বেলা তো অদ্ভুত ভালো লাগছিল। এক একটা জায়গার থেকে, এক এক পাহাড় থেকে অন্য পাহাড়কে দেখা সৌন্দর্যটাই আলাদা। আর এই যে তিস্তা, এখানে তিস্তা দেখা যায়, এটা আমার বেশি সুন্দর লেগেছে, অসম্ভব সুন্দর। আর এইটা চা বাগান, আর এইটা আমাদের হোমস্টে। যদিও কালকে দেখিয়েছি, তো এত বৃষ্টি হলো, সে আমরা আর বেরোতেও পারলাম না, কিছু করতে পারলাম না। এই যে সৌন্দর্যটা এখানেই দেখো, কি সুন্দর গোলাপ। ও হো হো, এই একটা ভালো।
জীবনের এক একটা এরকম এক একটা সকাল কাটাতে মন চাইতে পারে। আর খুব আনন্দের কথা হলো, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যাচ্ছে একটু। যদিও আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরোটা দেখে নিয়েছি, যেটা দেখার আকাঙ্ক্ষা এখন, কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখার লোভ কিছুতেই ছাড়া যাবে না। যদি দেখা যায়, ভীষণ ভালো লাগছে। চলো পুরোটা এলে তখন দেখাবো। পাহাড়ের কোলে একটা সুন্দর পর্যটন কেন্দ্র হলো অহলদারা। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত অহলদারা পাহাড়ের চূড়া, যা আশেপাশের পাহাড়, উপত্যকা, তিস্তা নদীর অত্যন্ত নৈসর্গিক দৃশ্যের জন্য পরিচিত। সৌন্দর্যতা এখানেই, দেখো কি সুন্দর গোলাপ। ওহো হো, এই একটা এই যে কি ভালো। জীবনের এক একটা এরকম এক একটা সকাল কাটাতে মন চাইতে পারে। আর খুব আনন্দের কথা হলো, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যাচ্ছে একটু। যদিও আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরোটা দেখে নিয়েছি, যেটা দেখার আকাঙ্ক্ষা এখন, কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখার লোভ কিছুতেই ছাড়া যাবে না। যদি দেখা যায়, ভীষণ ভালো লাগছে। চলো পুরোটা এলে তখন দেখাবো। অহলদারা দার্জিলিং জেলার লাটপাঞ্চর গ্রামের কাছে একটি পাহাড়ের চূড়া। আর অহলদারা নামটার স্থানীয় নাম হলো, যার দ্বারা শব্দের অর্থ হলো পাহাড়ের চূড়া বা পাহাড়ের ডাল, আর আহল শব্দের অর্থ হলো কম স্পষ্ট। তবে সব কিছু মিলিয়ে স্থানীয় ভাষায় জলের পুকুরের উপর পাহাড়ি ঢাক, এটাই বোঝায়। তবে প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে একটা শান্তিপূর্ণ অবকাশ প্রদান করে হলো অহলদারা। কি যে হাওয়া দিচ্ছে, শুনতে পাচ্ছ হয়তো, এত হাওয়া দিচ্ছে। আমরা যখন বাড়িতে থাকি, তখন আকাশে যখন মেঘ ভেসে যায়, তখন আমাদের মনে হয় যে ইস, মেঘেদের মতো যদি বেড়াতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমরা মেঘেদের দেশে, পাহাড়ি রাজ্যে চলে আসি সব সময়। এইবার দেখো কি হাওয়া দিচ্ছে। আর এখন আগের যে ভিউগুলো দেখে যে পুরো ক্লিয়ার ভিউ, আমরা বর্ষাকালে এসেছি, বর্ষার ফিল নেব না তাই কখনো হয়? নিশ্চয়ই হয় না। তো বর্ষারই অ্যাকচুয়াল ওয়েদার, চারিদিক মেঘলা করে গেছে, আর আমি পুরো মেঘের মধ্যে বসে আছি, মেঘ আমার গা ছুঁয়ে চলে যাচ্ছে। এইরকম ফিল নিতে কার না ভালো লাগে। আর কি বলবো, মানে অহলদারাও মন একদম কেড়ে নিল, এতটা ভালো লাগে। আমি মানে প্রায় বোধহয় 4 ঘন্টা হয়ে গেল আমি এইখানে অন স্পট বসে আছি এবং পাহাড় দেখছিলাম। আর দেখতে দেখতে পুরো মেঘ ঢেকে গেল, একটুও মনে হলো না যে বোরিং লাগছে। মানে আমার এরকম বসে মেঘেদের খেলা দেখতে, পাহাড়ের এই লুকোচুরি মেঘেদের সাথে দেখতে ভীষণ ভালো লাগে। খুব ভালো লাগছে সত্যি, আসতে পেরেছি, এটাই হচ্ছে আমার কাছে অনেক। দেখো পেছন দিকটাও দেখো, সুন্দর সুন্দর।
সৌন্দর্য কি বর্ণনা করা যায়, কোনো ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে এটাতেই রয়েছি। কি ভালো লাগছে। কি হাওয়া আর কি কুয়াশা। নিজেদের মধ্যে অহলদারাতে আসার আগে শুনেছিলাম এখানে একটা পাহাড় কল্পনা করা হয় রবীন্দ্রনাথের মুখের মতো, মানে ফেসের মতো একদমই নাকি দেখতে। এই যে দোকানটা রয়েছে, দোকানটার বাঁদিকে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোতেই সেই অবয়বটা দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় এতটাই মেঘ হয়ে গেছে সে আমি আর দেখতে পারিনি। হ্যাঁ, সকালবেলা দেখা যেত, কিন্তু যেহেতু একা ছিলাম অতটা সকালে আর দেখতে পারিনি, অতটা উঁচুতে আর উঠে একা একা যাইনি। আমাদের আজকের ব্রেকফাস্ট ম্যাগি খেয়ে দিয়ে শেষবারের মতো আবার অহলদারাকে একবার পরিষ্কার আকাশ দেখে তাকে বিদায় জানানোর পালা। এত সুন্দর একটি জায়গা কল্পনার অতীত। সিনকোনা টি গার্ডেন এবং তিস্তা, এই সমস্ত কিছু মিলে জুলে একাকার। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, একটু বৃষ্টিটা কমাতে ছাতা নিয়ে এসেছি। চারিদিক তো কুয়াশায় আচ্ছন্ন। এবার বাড়ি যাওয়ার পালা। অহলদারাকে টাটা বাই বাই বলে এবার যাই। 360 ভিউ সেই মতো এবার আর পেলাম না, কিন্তু আসবো অহলদারা আর একবার, বাবা মাকে নিয়ে আসবো ইচ্ছা থাকলো, কারণ ভীষণ ভালো একটা ভিউ পাওয়া যেত, কিন্তু পেলাম না। যাই হোক, চলো তবে অহলদারার ব্লগটা এখানেই শেষ করছি। এবার বাড়ি যাওয়া, আবার নিজের কাজে ফেরা, এভাবে এখনকার মতো ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।